নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19শে জুলাই 2024 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, সন্ধ্যা 7টা 23 পর্যন্ত, তারপরে চতুর্দশী। নক্ষত্র মূলা। সূর্যোদয় হবে 5টা 2 মিনিট 34 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 22 মিনিট 48 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 2 মিনিট 39 সেকেন্ড, 11টা 42 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 49 মিনিট 24 সেকেন্ড থেকে 3টা 42 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে করতে যাবে না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছে থেকে থাকে তাহলে আপনাকে শুভ সময় অভিজিৎ মুহূর্তে কাজগুলো করার চেষ্টা করতে। সেই সময়গুলো হচ্ছে কাল 5টা 6 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে, দুপুর 1টা 1 মিনিট থেকে 2টো 47 মিনিটের মধ্যে, বিকাল 4টা 33 মিনিট থেকে 6টা 18 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে 9টা 1 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 57 মিনিট থেকে 3টা 40 মিনিট। এইগুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকা আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। আপনার আজ ব্যবসার ব্যাপারে কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা বা বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। শিক্ষার ক্ষেত্রে যতটা মনোযোগ রাখবেন ততটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পথ সুস্পষ্ট হবে, আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে লাভজনক আপনারা পথ পেতে পারেন, যেটার ফলে আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। কাজ করার পরিকল্পনা বা যে কাজ আপনি নতুন করে শুরু করতে চাইছেন সেই প্রচেষ্টা আজকে সফল হয়ে যেতে পারে। পুরনো কোনো বিষয়ে মীমাংসা করার জন্য আপনার উপর খানিকটা চাপ বা প্রেসার বৃদ্ধি হতে পারে, যেটার কারণে আপনি খানিকটা মানসিক দিক থেকে উদ্বিগ্ন থাকতে পারেন। আজ খরচাপাতি যতটা নিয়ন্ত্রণ করবেন ততটা আপনার পক্ষে মঙ্গলজনক ফল প্রদান করবে। আপনারা বিলাসিতার দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে যথেষ্ট সৎ এবং নিষ্ঠার সঙ্গে আপনাকে কাজকর্ম করতে হবে এবং উচ্চপদের কর্মকর্তাদের আদেশ অনুসার আজকে কাজ করে চলার চেষ্টা করুন, তাতে আপনি লাভজনক ফল পেয়ে যেতে পারেন। ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য যদি আপনার শুরু করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 37 মিনিট থেকে 11টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা উপযুক্ত সময়। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা আপনার ইনভেস্ট করার থাকে আজকে কিঞ্চিত পরিমাণে করতে পারেন, বেশি পরিমাণে আজকে করতে যাবেন না। আপনার আজ ভাগ্যের খানিকটা পরিবর্তন ঘটতে পারে। আপনারা ভাগ্যের ওপরে ভর করে যদি খানিকটা চেষ্টা করতে পারেন তাহলে যে কাজে আপনি সফল হয়ে যেতে পারেন। পূর্বের কোনো পরিকল্পনা আপনার আজকে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। দুটো জিনিসে আপনি খুব সাবধান থাকবেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় অবলম্বন করবেন। দ্বিতীয়ত, রাগের ওপরে বা জেদের ওপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ হারা হতে যাবেন না। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি ভরপুর থাকবে। শুভ সংখ্যা 42, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনারা শিক্ষার ক্ষেত্রে কিছু যোগাযোগ পেতে পারেন, সেই যোগাযোগগুলোকে সময় মাফিক সম্পন্ন করার চেষ্টা করতে হবে। এই বেসরকারি দপ্তর কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, আজ কিন্তু খানিকটা আপনাকে চিন্তাভাবনা সঠিক রাখতে হবে এবং উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে যথাযথ দূরত্ব আপনাকে বজায় করে চলতে হবে। আজ কৌশলগতভাবে যে কাজ করবেন সেই কাজে সফল হয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার কৌশল বা দক্ষতার কারণে সবাই আপনার প্রশংসা করতে পারে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সম্পর্ক আজকে ভালো গড়ে উঠতে পারে। নতুন যদি কোনো কুটির শিল্প আপনার শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই আপনারা শুরু করতে পারেন। যে কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শুভ কোনো কাজ, নির্মাণ কাজ শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনারা সকাল 11:37 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। গোপন শত্রু বা প্রতিপক্ষ থেকে আপনাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কথা বা কোনো গোপনীয় কথা আজকে শত্রুদের কাছে কোনো প্রকারে প্রকাশ করতে যাবেন না। আজ পড়াশোনার দিকে আপনার কিছু এক্সট্রা পরিবর্তন ঘটতে পারে, যেটার ফলে আপনারা খানিকটা পজিটিভ দিকও পেতে পারেন, খানিকটা নেগেটিভ দিকও পেতে পারেন। নেগেটিভ দিকটাকে যদি আপনি শক্তিশালী করে পজিটিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রটা অনেকটা সচ্ছল হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে অবশ্যই বসতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। হতাশা, বিভ্রান্তির শিকার আপনি হতে যাবেন না। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ ব্যবসার সিদ্ধান্ত বারবার পরিবর্তন করবেন না। যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত মাফিক আজকে চলার চেষ্টা করুন। আজকে রাগ, জেদ, কথাবার্তার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অ্যালকোহল বা মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া, যানবাহন বেশি গতিতে চালাতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে আপনারা কারুর প্রবচনায় পড়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 72, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো সুখবর প্রাপ্তি হতে পারে, যেটার কারণে আপনি সকাল থেকে খুশির মেজাজে থাকতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকের দিনে সমস্ত কর্মকর্তাদের সান্নিধ্য আপনি লাভ করতে পারবেন এবং তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। শিক্ষার বিষয়ে আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে অমনোযোগী হওয়া চলবে না, তবে গিয়ে আপনি শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজে বাধা যদি দূর করার জন্য আপনার মনোবল সঠিক রাখেন, তবে অনায়াসে আপনারা বাধাটা দূর করে নিতে সক্ষম হতে পারেন। কৃষিকাজের সঙ্গে এবং পশুপালনের সঙ্গে যিনারা যুক্ত আছেন, আপনারা দুর্দান্ত লাভ প্রফিট পাবেন। যে কোনো নির্মাণ কাজ, শুভ কাজ, ব্যবসাপাতি শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আজ সকাল 5:07 থেকে 10:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। যিনারা কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে, পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের বিদেশ যাত্রার যোগাযোগের সম্ভাবনা আজকে প্রবল থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। খেলাধুলার ক্ষেত্রে আজকে কঠিন প্রতিদ্বন্দ্বী যদিও আপনার সম্মুখে থাকবে, তবে মনোবল কোনো প্রকারে হারাতে যাবেন না। যদি মনোবল সঠিক রেখে আপনারা প্রতিদ্বন্দ্বী করতে পারেন, তাহলে কিন্তু আজকে আপনাদের জয় সুনিশ্চিতভাবে এসে যেতে পারে। আদালতের বিষয়ে আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব তৎপর থাকতে হবে। আজ তৃতীয় কোনো ব্যক্তি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনারা ঝুট ঝামেলা না ভোগ করতে চান, তাহলে এই বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে কর্মসংস্থান প্রাপ্তি হয়ে যেতে পারে, আপনারা যদি সঠিক চেষ্টা করতে পারেন বা কাজের খোঁজ করতে পারেন। যিনারা
সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে দিতে পারেন, সুফল আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা নতুন কোনো প্রেম সম্পর্কের দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না। আজকে প্রেম সম্পর্ক যদি আপনারা নতুন করে কারোর সঙ্গে তৈরি করেন তাহলে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আজ সরকারি কাজের কোনো আপনাদের ওপরে দায়িত্ব আসতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজকে কাজের চাপ বা এক্সট্রা কিছু দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 29, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট থাকবে। আজ নতুন যে কোনো ব্যবসাপাতি, শিল্প, কলকারখানা কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনারা রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে করে নিতে পারেন। পরিবারের সমস্ত সদস্যদের জন্য আজকে আপনাদের অনেকটা স্বস্তি আসতে পারে। আপনারা যে কোনো বিষয়ে আজকে সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজ আপনাকে খুব সাবধান থাকতে হবে। বিরোধী পক্ষরা কোনো ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারে, সেই ফাঁদে আপনারা কোনো প্রকারে পা দিতে যাবেন না। আজ আর্থিক অবস্থা আপনাদের যথেষ্ট সচ্ছল থাকবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকে গুরুত্বপূর্ণ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে এবং আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিতে পারে। বেকারত্ব সমস্যা যদি আপনারা না ভোগ করতে চান তাহলে আপনাদের আজকে কর্মসংস্থান খোঁজার দিকে অনেকটা তৎপর থাকতে হবে। আজ গুরুত্বপূর্ণ কাজ আপনারা প্রথমে শেষ করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় কোনো কাজের দিকে আপনারা ঝোঁক নিতে যাবেন না। পরিবারের সিনিয়র সদস্যদের স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর রেখে চলতে হবে। তাদের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে যে কোনো পথ থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যেটার ফলে আপনি খুব আনন্দিত হতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বা সম্পর্কের ক্ষেত্রে মজবুতিকরণ যদি আপনাকে করতে হয় তাহলে আপনার সঙ্গীর কথাও কিছুটা আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। আজ পরিবার পরিজনদের সঙ্গে আপনার কোথাও ভ্রমণ হতে পারে। চাকরির সূত্রে, কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। বেশি বিলাসিতা আপনার কিন্তু আর্থিক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আজকে কারুর কথায় বেশি টেনশনগ্রস্ত হতে যাবেন না বা উদ্বেগে ভুগতে যাবেন না। মনকে যতটা পারুন পরিষ্কার রাখার চেষ্টা করুন, তাতে আপনি সারাদিনে সুফল অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা 44, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজকে বিরোধী পক্ষের কার্যকলাপের ওপরে আপনাকে সম্পূর্ণ নজর রেখে চলতে হবে, তবে গিয়ে তাদের ষড়যন্ত্রের হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ব্যয়ের সমতা কিন্তু সমপরিমাণ থাকবে। আজকে ব্যবসা বাড়ানোর ব্যাপারে যদি আপনারা কোনো ঝোঁক প্রকাশ করছেন, আজকের দিনে আপনার আর্থিক অবস্থা বুঝে তবে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে আজকে নতুন কোনো ঘটনা ঘটতে পারে, যে ঘটনা ঘটার কারণে আপনি যথেষ্ট আনন্দ বোধ করতে পারেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। যিনারা বিদেশ যাত্রার জন্য কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। আর্থিক অবস্থা দুর্বলের কারণে আপনারা কিন্তু নাজেহাল পর্যায়ে পৌঁছে যেতে পারেন।
তাই আপনাদের বলবো বিলাসিতা কম করার চেষ্টা করুন, অহেতুক ব্যয়ের হাত থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। আজ সরকারি আওতায় আপনাদের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনি কর্মসংস্থান যদি খুঁজছেন, আজকে কর্মসংস্থান খোঁজার পথে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনারা কোনো সুফল পেয়ে যেতে পারেন। আজ কর্মব্যস্ততার মাঝে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনাদের বলবো শারীরিক বিষয়ে যথেষ্ট নজর রেখে চলার চেষ্টা করুন। আপনি যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না। ভ্রমণটা আপাতত আজকের দিনের জন্য স্থগিত রাখার চেষ্টা করুন। বকেয়া টাকা বা পাওনা টাকা আজকে আদায় যদি আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। ক্রোধান্বিতভাবে বা উত্তেজিতভাবে বার্তালাপ আজকের দিনে করবেন না। যদি আপনারা টাকাটা উদ্ধার করতে চান, তাহলে আপোষে করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে, যেটার কারণে আপনি মানসিক টেনশনে পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব বুঝে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু ঝগড়াঝাঁটি আপনাদের মধ্যে লেগে যেতে পারে। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় টাকা পয়সা যদি আপনি ইনভেস্ট করে ইনকাম করেন, আজকের দিনটিতে আপনারা অন্তত ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 67, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সাফল্য সুনিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা প্রস্তুত সম্পূর্ণরূপে থাকার চেষ্টা করুন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। সরকারি আওতায় যিনারা চাকরি করছেন, আজকের দিনে পদোন্নতির সুযোগ আসতে পারে। বেসরকারি দপ্তর কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকের দিনে আপনাদের কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে। আজ পোশাক পরিচ্ছদ, খাবার দাওয়ার প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। বিলাসিতা করার আপনার ইচ্ছে জাগতে পারে। আপনাদের বলবো আর্থিক পরিস্থিতি বুঝে আপনারা এইগুলো করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতির বাইরে যেতে যাবেন না। আপনি যে কোনো চাকুরির ক্ষেত্রে থাকলে পছন্দসই জায়গায় যদি ট্রান্সফার হতে চাইছেন, আপনি আজকের দিনে চেষ্টা করতে পারেন। সরকারি কোনো খাত থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। আজকে নিরাপত্তা বিভাগে যিনারা চাকরি করছেন, অর্থাৎ সেনাবাহিনীতে কিংবা প্রশাসনিক দায়িত্বে, আপনাদের কিন্তু সাহসিকতা এবং বীরত্বের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। আপনার মান সম্মান আজকে বৃদ্ধি হতে পারে এবং আপনার সাহসিকতার কথা আজকে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। উচ্চশিক্ষা, ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোনো করার জন্য যদি আপনি বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। তাই সময় মাফিক আপনারা চেষ্টা করুন, তাতে সুফল আপনি পেয়ে যেতে পারেন। কৃষিকাজের সঙ্গে পশুপালনের সঙ্গে যিনারা যুক্ত আছেন, আজকের দিনে আপনারা যথেষ্ট লাভজনক ফল পেতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে বুঝে চলার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে, আজকের দিনে আপনারা শুরু করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের ব্যবসা শুরু করতে হবে বা শিল্প শুরু করতে হবে। আজ সকাল 7:24 থেকে 9:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যদি আপনারা সহযোগী যুক্ত করতে চাইছেন, অবশ্যই আজকের দিনে করতে পারেন। লটারি কিংবা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 54, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন,
তাহলে কিন্তু আজকে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনি একা একা কোনো কাজে কর্তৃত্ব ফলাতে যাবেন না, তার কারণে কিন্তু আপনারা কোনো সমস্যার মুখে পড়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে, সেটা যদি আপনি সময় মাফিক সম্পন্ন করতে পারেন তাহলে আজকে কোনো সুফল আপনাদের প্রাপ্তি হয়ে যেতে পারে। আধ্যাত্মিক দিকে আপনার মন টানতে পারে। আজ নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র, বাড়িঘর নির্মাণের কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:11 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা উপযুক্ত সময়। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। যিনারা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় ব্যবসাপাতি শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা আজকে প্রবল থাকতে পারে। কর্মসংস্থান যিনারা খুঁজছেন, আজকের দিনে আপনারা সঠিকভাবে চেষ্টা করুন, তবে গিয়ে আপনি কোনো না কোনো কর্মক্ষেত্র পেয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার রোজগারের পথটা খুলে যেতে পারে। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আপনারা কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করার দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না, ভ্রমণ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করছেন আজকের দিনে আপনি সাফল্য পেয়ে যেতে পারেন, তবে কঠিন প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার সম্মুখে থাকতে পারে। আজকে অনলাইন কোনো জায়গা কিংবা কোনো ফাটকা জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে বিনিয়োগ ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে যাবেন না। পাওনা যদি আদায় করার থাকে আপনারা করে নিতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার আজকে কাজের প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজকে কিন্তু উপর মহল থেকে আপনাদের কাজের প্রেসার যথেষ্ট ভালো রকমে থাকবে, সেটাকে পালন করার জন্য আপনি আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা চলছে, আপনারা নিজেরা কোনো হস্তক্ষেপ না করে আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। দীর্ঘদিনের কোনো সমস্যা আবার পুনরায় দেখা দিতে পারে, সেটা সমাধা বা মীমাংসা করার জন্য আপনি কিন্তু অনেকটা চাপ বা প্রেসারে পড়ে যেতে পারেন। আজ বিবাদ কোনোভাবে কারোর সঙ্গে করতে যাবেন না, যতটা সম্ভব আপনারা মাথা ঠান্ডা রেখে আপোষে কাজগুলো সম্পন্ন করে নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি সুফল অবশ্যই পেয়ে যেতে পারেন। সরকারি দপ্তরে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকের দিনে আপনি খুব সাবধান থাকার চেষ্টা করবেন। কারুর কথায় উত্তেজিত হয়ে আপনার লিমিট আপনি হারাতে যাবেন না, তার কারণে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনাদের যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে এবং ব্যবসা বাড়ানোর বা নতুন ব্যবসাপাতি কলকারখানা শুরু করার ক্ষেত্রে আপনার ঝোঁক অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। আজকের দিনে আয়ের উৎস অনেক দিক থেকে খুলে যেতে পারে। আপনারা যে কোনো কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধি করে নিতে সক্ষম হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ডিগ্রি কোর্স বা কোনো ডিপ্লোমা করার জন্য আপনাদের যোগাযোগ সম্পন্ন হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আগ্রহ বা টান অনেকটা বৃদ্ধি হতে পারে, তাতে আপনি যথেষ্ট খুশি বা শান্তি অনুভব করতে পারেন। আজ সারা দিনের মধ্যে কোনো সুখবর আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। 3-4টা জিনিসে আপনাকে খুব সাবধান বা সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করতে চাইলে ভ্রমণ করবেন না। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে বুঝে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে খুব সাবধানতা আজকে অবলম্বন করতে হবে। আজকের দিনে
বড়দের কথা কোনো প্রকারে অমান্য করতে যাবেন না। বড়দের কথা অবশ্যই শুনে চলার চেষ্টা করবেন, তাতে আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনারা খানিকটা চাপ বা প্রেসারে পড়ে যেতে পারেন। তাই আপনারা নিজের মনকে যথেষ্ট স্বচ্ছ রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে খানিকটা সংগ্রাম করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যতটা আপনি সংগ্রাম করবেন ততটা কিন্তু সুফল পেয়ে যেতে পারেন। মানসিক পরিবর্তন আজকে কোনোভাবে করতে যাবেন না। মানসিক পরিবর্তন যদি আপনারা করে ফেলেন তাহলে যে কাজ আপনার হওয়ার সেটাও অসমাপ্ত থেকে যেতে পারে। কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কারুর কাছে সেই বিষয়ে আলোচনা করতে যাবেন না। আপনারা যতটা সম্ভব যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কথাবার্তা বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যবসার দিকে আপনারা ঝোঁক নিতে পারেন, তবে বিনিয়োগের সিদ্ধান্তটা কিন্তু অল্প পরিমাণে নিতে হবে, বেশি পরিমাণে গ্রহণ করা চলবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে লাভ আপনাদের স্বাভাবিক থাকবে। বিভিন্ন দিক থেকে আজকে আয় ইনকাম আপনাদের কিঞ্চিত পরিমাণে ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনারা যদি নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্র যথেষ্ট উন্নতির পথে চলবে। ভাই বোনদের সাহায্য এবং সমর্থনে আপনারা কোনো ব্যবসাপাতি শুরু করতে পারেন। আজ নতুন কোনো বা প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা বা বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। তার কারণে কিন্তু আপনারা আয় ইনকামের পথটা সুস্পষ্ট করে নিতে সক্ষম হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনাকে যথেষ্ট আজকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য পরায়ণভাবে যে কাজ করবেন সেই কাজে কিন্তু আপনি সফল হয়ে যেতে পারেন। আজকে বিরোধী পক্ষদের কথায় কোনো প্রকারে উত্তেজিত হবেন না। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের আলোচনা সাপেক্ষে করার চেষ্টা করতে হবে। আজকে আলোচনার বাইরে আপনারা কোনো কাজ করতে যাবেন না। নতুন কর্মসংস্থান বা জীবিকা যদি খুঁজছেন আজকের দিনে আপনাদের পরিশ্রম অনেকটা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে সম্পর্কের ক্ষেত্রে আজকে মান অভিমান খানিকটা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনার সঙ্গী কোনো জেদ বা বায়না ধরতে পারে, সেটার কারণে আপনাদের কিন্তু খানিকটা অস্বস্তি আসতে পারে। আপনাদের বলবো মানসিক দিক থেকে আপনারা যথেষ্ট পরিষ্কার থাকার চেষ্টা করুন এবং বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করুন। আজকের দিনে রাগ অহংকার এইগুলো কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন একটু দেখে শুনে চালাবেন। মদ্যপান থেকে আজকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 55, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা আজকে থাকতে চলেছে। যিনারা ডিগ্রি কোর্স ডিপ্লোমা করার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। এছাড়াও আপনাদের চাকরি সূত্রে কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। আজ দিনের শুরুটা কিন্তু খুব ভালো কিছু দিয়ে শুরু হতে পারে। আপনাদের মধ্যে সুখ আনন্দ অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ পরিবারে কোনো আত্মীয় স্বজনদের সমাগম ঘটতে পারে, যার কারণে আপনাদের আনন্দ বা খুশি অনেকটা লেগে থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে কারুর কথায় আজকে উত্তেজিত হয়ে পড়বেন না। যথেষ্ট আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আজ কারণে হোক কিংবা অকারণে হোক আপনারা কিন্তু আজকে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। সমস্যা থেকে যদি আপনাদের বেরোতে হয় তাহলে আপনাদের বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে এবং সঠিক টাইমে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ আদালতের বিষয়ে আপনাদের খুব সজাগ বা সাবধান থাকার চেষ্টা করতে হবে।
আজ আর্থিক বিনিয়োগ, আর্থিক অপচয় থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আপনারা বিপদের মুখে পড়ে যেতে পারেন, তাই আপনারা বুঝে চলার চেষ্টা করবেন, নতুবা আপনারা আজকের দিনে অন্তত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা বিরত রাখার চেষ্টা করুন বা বন্ধ রাখার চেষ্টা করুন। ধর্মীয় কাজ বা আধ্যাত্মিক কাজের দিকে আপনার আগ্রহ যথেষ্ট বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পেতে পারেন। আজ নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে তাহলে আজকের দিনে অবশ্যই করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকে আপনারা নতুন কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করতে যাবেন না। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। আজ হাজার কর্মব্যস্ততার মাঝেও আপনার পরিবারকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। পরিবারকে যদি টাইম দিতে পারেন তাহলে পরিবারের লোক আপনাকে আজকে যে কোনো বিষয়ে সাপোর্ট, সহযোগিতা করতে পারে। আপনি নতুন কিছু করার দিকে বেশি ঝোঁক প্রকাশ করতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পরিবর্তন করতে যাবেন না। ছোটোখাটো ব্যবসায়ী যিনারা আছেন, আজকের দিনে আপনারা আমদানি কম করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 26, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকে কোনো সুখবর আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকে আপনারা যদি কোনো পছন্দের মতো জায়গায় পোস্টিং বা স্থানান্তর করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত কাজে যিনারা জড়িয়ে থাকেন, আজকে বিভিন্ন রকম সমস্যা বা জটিলতা লেগে থাকতে পারে, তাই আপনারা আজকের দিনে বুদ্ধি করে চলার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার দাপট বিস্তার হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ পদও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। মনের মধ্যে যতটা আপনারা তৃপ্ততা বজায় রাখতে পারবেন ততটা কিন্তু আজকের দিনে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। কারুর কথায় আজকে উত্তেজিত হওয়া বা কারুর কথায় রেগে যাওয়া আজকের দিনে কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। জীবিকার যিনারা সন্ধান করছেন, আজকের দিনে কিন্তু জীবিকার সন্ধানের পথ আপনাদের সমাপ্ত হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু আপনাদের মন যথেষ্ট স্বচ্ছ হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু আজকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। কাজ করার বা কাজ খোঁজার জন্য আপনাকে খুব তৎপর থাকার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভ এবং অগ্রগতির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। ব্যবসাপাতি বাড়ানোর দিকে আপনারা ঝোঁক প্রকাশ করতে পারেন। নতুন কোনো শুভ কার্য, নির্মাণ কার্য শুরু করার দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে। আজকে যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:12 থেকে বিকাল 3:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা উপযুক্ত সময়। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের সামঞ্জস্যতা বজায় থাকবে, আপনারা খুব আনন্দ পেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। আধ্যাত্মিক দিকে আপনার মন টানতে পারে। আজ জনহিতকর কোনো কাজ করে আপনারা মনের মধ্যে তৃপ্ততা বোধ করতে পারেন। আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের কথায় আপনারা যদি চলতে পারেন তাহলে কিন্তু আজকে আপনারা কোনো সুফল পেয়ে যেতে পারেন। নিজের প্রতি যতটা আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন ততটা কিন্তু আজকে আপনারা সুফল পাবেন এবং যে কোনো কাজ অনায়াসে করে নিতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ আপনাদের হতে পারে, যেটা কোনো কারণ ছাড়াই হতে পারে। আপনাদের বলবো আজকের দিনে জীবিকার সন্ধানের ক্ষেত্রে খুব তৎপর থাকুন এবং সময় মাফিক আপনারা চেষ্টা করে চলার চেষ্টা করুন, তাতে আপনারা
উপযুক্ত ফল পেয়ে যেতে পারেন। আজ পিতা মাতার সঙ্গে অহেতুক ঝগড়া তর্ক মতবিরোধ করবেন না। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা আগে করে নেওয়ার চেষ্টা করুন এবং নিজেই করুন, অপর কারুর উপরে দায়িত্ব দেবেন না। কাজের দক্ষতা আজকে প্রদর্শন করার কারণে আপনারা কোনো ভালো কাজবাজ পেয়ে যেতে পারেন। ভালো ব্যবহার আজকে সবার সঙ্গে আপনাদের বজায় রাখার চেষ্টা করতে হবে। আজ অপ্রয়োজনীয় কাজগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার কোনো সুফল প্রাপ্তি ঘটতে পারে। উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে আপনার কোনো গুপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। আজ কোনো কারণবশত আপনারা রাগ বা জেদের বশীভূত হয়ে যেতে পারেন। আপনারা রাগ জেদ যতটা পারেন কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনি সফল হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ আসতে পারে, সেই যোগাযোগগুলোকে আপনাকে সময় মাফিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আজকে কোনো পরিস্থিতি যদি জটিল হয়, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমে মানসিক দিক থেকে স্বচ্ছ থাকতে হবে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম বাড়তে পারে। আজকে নতুন কোনো ব্যবসাপাতি কলকারখানা যদি শুরু করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে সকাল 8:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অহেতুক মতবিরোধ করতে যাবেন না, তার কারণে কিন্তু সমস্যা অনেকটা জটিল হয়ে যেতে পারে। আপনাদের বলবো আবেগ কোনোভাবে প্রবেশ করাতে যাবেন না আপনার শরীরে বা মনের মধ্যে। আবেগটাকে বের করানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 54, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।